আলোচনা করব এইচএলবি ম্যাপ আমরা কেমনভাবে সহজে এঁকে নেব। তো এই ম্যাপটা হচ্ছে আমাদের জনগণনার একদম প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা আমরা ঠিকভাবে করতে পারলে কিন্তু আমাদের এই যে জনগণনার কাজটা অনেকটা সহজ হবে, এবং এই ম্যাপ ঠিকঠাক হয়ে গেলে আমরা যখন অ্যাপে কাজ করব তখন কাজটা করাও কিন্তু সহজ হয়ে যাবে। তো এই ম্যাপ করার জন্য প্রথমেই আপনাদের দেখতে হবে কোন এলাকায় আপনাকে কাজ দেওয়া হয়েছে। সেটা আপনি আপনার এইচএলবি যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে জেনে নিতে পারবেন। এরকম ধরনের একটা ম্যাপ আপনি পেয়ে যাবেন, যে এলাকায় আপনাকে কাজ দেওয়া হয়েছে তার ম্যাপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোকাস করা আছে, এবং তার আশেপাশের যে সমস্ত এইচএলবি রয়েছে তাদের নাম্বার সহ সব কিছু কিন্তু এখানে দেখানো রয়েছে। তো এই ম্যাপটা ডাউনলোড করলে আপনি যেমন ম্যাপটাও দেখতে পাবেন আপনি কোথায় আছেন, কোন এলাকাটায় আপনাকে কাজ করতে হবে, এবং বাম দিকে এখানে কিন্তু আপনি কোথায় আপনি কাজ করছেন সেই সমস্ত জায়গার কোড এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে দেখে নিতে হবে এই এলাকাটা আপনার কোন এলাকা। তারপরে আপনার যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, বা সুপারভাইজার আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং সুপারভাইজারকে নিয়ে এবং আপনার আশেপাশে যে সমস্ত আরও এনভায়রনমেন্ট রয়েছে তাদেরকে নিয়ে আপনাকে ফিল্ডে যেতে হবে। ফিল্ডে গিয়ে আপনার এলাকাটা আপনাকে বাস্তবিক ক্ষেত্রে চিনে নিতে হবে, অর্থাৎ ম্যাপে দেখে নিলেন কোথায় আছেন আপনি, তারপরে আপনাকে ফিল্ডে নেমে সেই এলাকাটা একদম চিনে নিতে হবে, এবং প্রয়োজনে একাধিকবার আপনাকে যেতে হবে। একাধিকবার গিয়ে কিন্তু ওই এলাকাটা ভালোভাবে আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে। ওই এলাকার রাস্তাঘাট কি রয়েছে, একদম পাকা রাস্তা, কাঁচা রাস্তা, পায়ে হাঁটা রাস্তা, তারপরে আশেপাশের বাগান টাগানে কি বাড়ি টাড়ি কী রয়েছে, এছাড়া কোনো যদি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক থাকে সেই ল্যান্ডমার্কগুলোকে আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। এছাড়া ভৌগোলিক কিছু বৈশিষ্ট্য যদি সেখানে থাকে, যেমন নদী, নালা, খাল, বিল, সেইগুলোকে দেখতে হবে। রেল লাইন বা এই ধরনের কিছু থাকলে সেইগুলোকে আপনাকে পুরোটা দেখে নিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, যে গুগল ম্যাপ রয়েছে বা এইচএলবি যে ম্যাপ রয়েছে এই ম্যাপটা যদি খুব ছোট বা অস্পষ্ট বলে মনে হয় তাহলে আপনি ওই গুগল ম্যাপটাকে স্যাটেলাইট ম্যাপ অন করে সেই এলাকাটা দেখে নিলেন। এবার সেই এলাকাটা দেখার পরে আপনি ওই এলাকায় গিয়ে এই ম্যাপটাকে খুলে আপনি ঠিকঠাক দেখে নিলেন যে কোথায় থেকে আপনার কাজ শুরু হবে এবং কোথায় শেষ হবে, বা কোন জায়গাটুকু আপনার কাজের মধ্যে পড়ছে সেটাকে আপনাকে দেখে নিতে হবে। তো এই ম্যাপটাকে খোলার পরে এবার আপনি কি করবেন, এই ম্যাপ দেখে দেখে এখানে মেন রাস্তাগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই ম্যাপ দেখে আপনি এই মেন রাস্তাগুলো এইভাবে এঁকে নিতে পারবেন। তো মেন রাস্তাগুলো আঁকার পরে যে গুরুত্বপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য কিছু যদি থাকে, পাহাড়, পর্বত, নদী, নালা, তো সেইগুলোকেও আপনি কিন্তু এখানে দেখিয়ে দেবেন। তো একটা কথা মনে রাখবেন যে ম্যাপের উপরের দিকটা কিন্তু উত্তর দিক, নিচেরটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম, এটা আপনাকে মেনে চলতে হবে। তো এই রাস্তাঘাটগুলো এঁকে নেওয়ার পরে আপনাকে এবার কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ম্যাপ আঁকার জন্য আমাদের যে সিম্বলগুলো ব্যবহার করতে হবে সেইগুলো। তো পাকা বাড়ি যদি বাসগৃহ হয় তাহলে পরে এরকম ধরনের একটা চারকোনা ঘর কাটতে হবে, এবং তার মাঝে ওই বাড়ির যে নম্বর, যেটা আমরা ওই বাড়ির গায়ে CN দিয়ে লিখবো, অর্থাৎ CN1, CN2 এরকমভাবে লিখবো। তো এখানে তো CN লেখার জায়গা হবে না ম্যাপে, কারণ ওইটুকু ম্যাপে আমাকে 100, 150, 200 বাড়ি দেখাতে হবে। তো ওখানে কিন্তু শুধুমাত্র আমাদের ওই বক্সের মধ্যে ওই নাম্বারটা লিখতে হবে। আর যদি সেই বাড়িতে একাধিক সেন্সাস গৃহ থাকে তাহলে কটা সেন্সাস গৃহ রয়েছে তার শুধুমাত্র সংখ্যাটা নিচে ব্র্যাকেটে লিখতে হবে। তবে সব ক্ষেত্রে কিন্তু আপনি নিচে লেখার জায়গা নাও পেতে পারেন, কারণ একটা ছোট জায়গায় অনেক ঘনবসতি থাকলে আপনার একদম কাছাকাছি এই বাড়িগুলো দেখাতে হবে। তো সেক্ষেত্রে আপনি পাশে বা উপরে যেখানে জায়গা পাবেন সেখানেও কিন্তু এটা লিখতে পারেন। তো মনে রাখবেন এখানে কিন্তু সেন্সাস হাউসের সংখ্যা, সেন্সাস হাউসের বা সেন্সাস গৃহের যে নম্বর সেটা কিন্তু যখন আমরা অ্যাপে কাজ করব তখন অ্যাপে জেনারেট হবে, সেই নম্বর কিন্তু এটা না। এটা হচ্ছে যে কটা সেন্সাস গৃহ রয়েছে, যেমন 9 নম্বর বাড়িতে 2টো সেন্সাস গৃহ রয়েছে, তাই ব্র্যাকেটে 2 লেখা আছে। এবার যদি বাসগৃহ না হয়, অবাসগৃহ হয় অথচ পাকা বাড়ি, তাহলে আমরা এরকমভাবে করব, অর্থাৎ ওই চারকোনা ঘর করার পরে এরকম আমরা দাগ দিয়ে দেবো কোনাকুনিভাবে, এবং মাঝখানটায় নাম্বারটা লিখে দিচ্ছে। তো এরপরে কাঁচা বাড়ি যদি বাসগৃহ হয়, অর্থাৎ মানুষ বসবাস করে, সেটা আংশিকভাবে বাসগৃহ হতে পারে বা সম্পূর্ণ বাসগৃহ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এরকমভাবে একটা ত্রিভুজের মতো এঁকে দেবো, ভেতরে বাড়ির নাম্বার লেখা আছে দেখছেন, আর এখানে নিচে ব্র্যাকেটে 3, এর অর্থ হচ্ছে যে এই বাড়িতে 3টি সেন্সাস গৃহ রয়েছে। আর যদি কাঁচা বাড়ি অবাসগৃহ হয় তাহলে এরকমভাবে আঁকতে হবে, এটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন। এইবারে আপনি কী করলেন, ওই বাড়িগুলোকে
আপনার যে আপনি যে রাস্তাটা কেটে নিয়েছেন, সেই ছকটা কেটে নিয়েছেন, একদম পাকা রাস্তা, কাঁচা রাস্তা, পায়ে হাঁটা রাস্তা সব কিছু করে নিয়েছেন। এবার বাড়িগুলোকে আপনি একে একে বসাতে শুরু করলেন। আপনি অবশ্যই সামনে যে স্যাটেলাইট ম্যাপ, সেই ম্যাপটাকে সামনে রেখে এবং একদম বাস্তবিক ক্ষেত্রে ফিল্ডে নেমে কিন্তু আপনাকে কাজ করতে হবে। বাড়িতে বসে কাজ করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড থেকে যাবে। আর এখানে একটা কথা মনে রাখবেন যে আপনার ওই এইচএলভিতে যতগুলো কাঠামো রয়েছে, বাড়ি রয়েছে, সবগুলো কিন্তু আপনাকে এই ম্যাপে দেখাতে হবে। এবং আপনি যখন নাম্বারিং করবেন তখন একটা কথা মনে রাখবেন যে এখানে যে নাম্বারটা থাকবে, এই বাড়িটাতে যখন আমি যাব, সেই বাড়ির দেওয়ালে বা প্রবেশ পথেও কিন্তু সেই একই নাম্বার যেন মিলে যায়। এমন যেন না যে ধরুন এই বাড়িটা হয়তো 80 নম্বর আপনি ম্যাপে লিখলেন, বাস্তবে বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে মিলছে না, এমন যেন না হয়। অর্থাৎ ম্যাপের বাড়ির নম্বরের সঙ্গে বাস্তবের বাড়ির নম্বর কিন্তু একদম মিলে যাবে। তো এরকমভাবে সমস্ত বাড়িগুলো আপনি বসিয়ে নিলেন। বাড়িগুলো বসিয়ে নেওয়ার পরে এবার আমাদের কাজ আসছে যে বাড়িগুলো যখন আমরা বসিয়ে নেবো, এটা কিন্তু আমরা ফিল্ডে গিয়ে বসিয়ে নেব। আর এই প্রসঙ্গে একটা কথা মনে রাখবেন যে আপনি কিন্তু আপনারা মানে প্রাথমিক অবস্থায় রুল দিয়ে বা পেন্সিল দিয়ে কিন্তু এই কাজটা করবেন। প্রথমেই কিন্তু পেন ব্যবহার করে দেবেন না। তো প্রথমে পেন্সিল দিয়ে করলেন, সেটা হচ্ছে আমাদের মহড়া বা খসড়া বলতে পারেন। তো সেটা করার পরে দেখে নেবেন যে আপনার সব বাড়িগুলো ঠিকঠাক আঁটছে কিনা। যদি না আঁটে তাহলে এই চিহ্নগুলোকে একটু ছোটো ছোটো করে দিলেন, বা এদিক ওদিক করে কিভাবে আটানো যায় সেটা আপনি দেখে নিলেন। দরকার হলে আপনি এই রাস্তাগুলোকে একটু লম্বা করে দিলেন। অবশ্য সব জায়গায় লম্বা করার সুযোগ থাকবে না। যেমন ধরুন এই গলিতে হয়তো অনেকগুলো বাড়ি আছে, আমি এখানে আটাতে পারছি না, তো এই রাস্তাটাকে আমি একটু লম্বা করে দিতেই পারি, কিন্তু এদিকে কিন্তু আমি লম্বা করতে পারছি না। তো সেটা দেখে নিতে হবে কি করলে আমাদের সুবিধা হচ্ছে। মূল কথা হলো কোনো বাড়ি যেন বাদ না যায়, প্রত্যেকটা বাড়িকে কিন্তু আমাকে ম্যাপে দেখাতে হবে। তো বাড়িগুলো আমি বসিয়ে দিলাম। বাড়িগুলো বসিয়ে দেওয়ার পরে এবার যেটা করতে হবে, আপনাকে ভেবে নিতে হবে যে আপনি নাম্বারিংটা কোন দিক থেকে কোন দিকে করবেন। তো আমাদের যে গাইডলাইন দেওয়া রয়েছে বা আমাদেরকে ট্রেনিংয়ে যেটা বলা হয়েছে, সেটা কি যে ওই উত্তর পশ্চিম কোণা থেকে শুরু করে আমাদের একদম এই দক্ষিণ পূর্ব কোণায় এসে শেষ করতে হবে। কিন্তু এটা সব ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করতে গেলে সমস্যা হতে পারে, কারণ সব ক্ষেত্রে এই কোণায় বাড়ি নাও থাকতে পারে, এই কোণায় শেষ নাও হতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা উপরের দিক থেকে শুরু করব আর নিচের দিকে শেষ করব। অর্থাৎ আমাদের প্রথম অপশান হচ্ছে যে এই উত্তর পশ্চিম দিকে শুরু করে আমরা দক্ষিণ পূর্বে শেষ করব। তবে যদি সেটা কোনো কারণে সম্ভব না হয়, এবং সম্ভব না হতেই পারে, বেশিরভাগ ক্ষেত্রে হবে না, কারণ আমার রাস্তাঘাটগুলো, আমার ইবির বা আমার এইচএলভির রাস্তাঘাটগুলো কোন দিকে গিয়েছে, সেখানকার জনবসতি কোন দিকে কীভাবে গড়ে উঠেছে, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তো এখানে যে এইচএলভিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা কাল্পনিক এইচএলভি, আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে রেখেছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কোণাতে কোনো বাড়ি নেই। তাহলে এখানে যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলো আমি কোথা থেকে শুরু করলে একদম মানে রাস্তার এক ধার ধরে গিয়ে আমি সমস্ত বাড়িগুলোকে নাম্বারিং করে সুন্দরভাবে পৌঁছতে পারবো, সেটা আমি কিন্তু এখান থেকে ভেবে নেব। তো বাড়িগুলিকে নাম্বারিং করার একটা পদ্ধতি হচ্ছে যে রাস্তার এক প্রান্ত ধরে একদিকের বাড়িগুলোকে নাম্বারিং করতে 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 চলে গিয়ে আবার রাস্তার অপর প্রান্ত ঘুরে যেখানে আমরা নাম্বারিং শুরু করেছি সেখানে এসে শেষ করা, এরকমও কিন্তু করা যায়। এবং এই কথাটা কিন্তু আমাদের যে বইটা দেওয়া রয়েছে ট্রেনিংয়ের সময়, সেই বইয়ে কিন্তু লেখা রয়েছে। এছাড়া এর আগে 2011 সালের যে সেন্সাস, সেটাও কিন্তু আমি করেছিলাম, সেখানে কিন্তু এইভাবে রাস্তার এক প্রান্ত দিয়ে নাম্বারিং করতে 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 গিয়ে আরেক প্রান্তে গিয়ে শেষ করেছিলাম। তো এই ক্ষেত্রে এই যে এইচএলভিটা আমরা দেখছি, তো এটার নাম্বারিংটা কিভাবে করব, তো সেটা আগে আমরা বাড়িতে ভালো করে ভেবে নেব। তারপরে আমরা কিন্তু বাড়িতে বসে এই নাম্বারিং করতে পারবো না, কারণ ওই ফিল্ডে নেমে কিন্তু আমাকে দেখতে হবে যে ওই বাড়িতে কটা সেন্সাস গৃহ রয়েছে বা কী রয়েছে, সেগুলো আমাকে ভালোভাবে দেখে নিতে হবে। তো দেখে নেওয়ার পরে এবার নাম্বারিং করতে এই যে এইচএলভি দেখছেন, এর নাম্বারিংটা কিন্তু আমি এই বাড়ি থেকে শুরু করব। তো এই বাড়িটা হচ্ছে ধরুন 1 নম্বর, আমি ভেতরে 1 লিখে দিলাম। যদি এই বাড়িতে কোনো সেন্সাস গৃহ থাকতো একাধিক, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিতাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে এত কাছাকাছি বাড়ি যে নিচে কিন্তু আমার ব্র্যাকেটের মধ্যে 2 লেখার জায়গা নেই। তো এটা কিন্তু আমি উপরে এখানেও লিখতে পারি বা এই পাশেও লিখতে পারি, বা প্রয়োজনে ধরুন অনেক একটা একদম ঘনবসতিপূর্ণ জায়গা, সেক্ষেত্রে আমি ধরুন এখানে আমি লিখতে মানে জায়গা পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি কি অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু আমি দূরেও নাম্বারিংটা করতে পারি, প্রয়োজনে, সব ক্ষেত্রে না, বিশেষ প্রয়োজনে সেটা আমি করতে পারি। তো এইবারে তাহলে আমি কি করছি, নাম্বারিংটা এখান থেকে শুরু করছি। তো এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। তো এখানে আমি কিন্তু এটা লিখিয়ে দিতে পারি যে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। আর আমি শেষ করব আমার বাড়ি গণনা কোথায়, আমি শেষ করব এখান থেকে এই দিকে মানে এসে শেষ করার চেষ্টা করব। এবার দেখা যাক কিভাবে কি হয়। তো
তো এখানে আমি স্টার্টিং করছি ওই বাড়িটা দিয়ে। তারপর আমি রাস্তার এক প্রান্ত ধরে, অর্থাৎ আমরা ঘন ঘন কিন্তু রাস্তার এপার ওপার যাওয়ার চেষ্টা করব না, আমরা রাস্তার এক প্রান্ত ধরেই কিন্তু আসার চেষ্টা করব। যখন দেখব যে সেটা সম্ভব হচ্ছে না বা প্রয়োজন ক্ষেত্রে কিন্তু আমরা রাস্তা ক্রস করব। তো এখান থেকে করার পরে এটা 1 নম্বর, তারপরে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এই করতে করতে আমি এই দিক দিয়ে চলে এলাম। আমি এই দিক দিয়ে এই পর্যন্ত এলাম। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা নাম্বারিং করতে করতে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি সেটা যখন আমাদের বুঝতে কষ্ট হবে, বা আমরা যখন ব্যাক ঘুরছি বা নাম্বারটা ক্রস করে অন্যদিকে যাচ্ছি, তখন কিন্তু আমরা এইভাবে অ্যারো দিয়ে দেখিয়ে দিতে পারি। তো এই করতে করতে আমি নাম্বারিং করতে করতে চলে এলাম। এই বাড়িগুলো নাম্বারিং করতে করতে ধরুন এই বাড়িটা নাম্বারিং করার পরে আমি যেটা ভেবেছি যে আমি ওইখানে আবার চলে যাব। তো কি করব, আমি এখানে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো যে আমি নাম্বারিংটা করতে করতে আমি এই দিকে যাচ্ছি। এবার এই দিকে গিয়ে আমি কি করছি, এই দিকে গিয়ে আমি আবার এই বাড়ি থেকে নাম্বারিংটা শুরু করছি। তো এখানে যে নাম্বারিং ছিল তারপরে আবার নাম্বারিংটা শুরু করলাম। এইভাবে নাম্বারিং করতে করতে আমি চলে আসছি। এইভাবে নাম্বারিং করতে 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 আমি কিন্তু চলে আসছি কোন দিকে, এই দিকে চলে আসছি নাম্বারিং করতে করতে। এই দিক দিয়ে নাম্বারিং করতে করতে আবার চলে এলাম কোথায়, এইখানে চলে আসছি। তো প্রয়োজনে আমরা কিন্তু এইভাবে অ্যারো দিয়ে দেখিয়ে দেবো কোন দিকে যাচ্ছি। তো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, এখান থেকে আমরা আবার এই দিকে যাচ্ছি নাম্বারিং করতে করতে। আমি এইভাবে করব ভাবছি। তো এই প্রসঙ্গে বলে রাখি, এটা কিন্তু কোনো অফিসিয়াল ভিডিও নয়, আমি একজন এনুমারেটর। তো আমি যেভাবে করব ভাবছি, মানে এরকম পরিস্থিতি থাকলে আমি কীভাবে মানে কীরকম করতাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এর যে বেটার অপশন থাকলে সেটা করবেন, বা আপনাদের ট্রেনিংয়ে যেটা বলেছে অবশ্যই সেটা আপনারা পালন করার চেষ্টা করবেন, এবং আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সবসময় মেনে কাজ করার চেষ্টা করবেন। তো এই নাম্বারিংগুলো এইভাবে করতে 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 আমি চলে আসছি। তো এইভাবে নাম্বারিং করে করে আমি ধরুন এই বাড়ি পর্যন্ত এই নাম্বারিংটা করব ভেবেছি। তারপরে এখানে যেহেতু অনেকটা গ্যাপ আছে, যদিও ম্যাপে এটা কম গ্যাপ দেখছেন, কিন্তু এটা বাস্তবে অনেকটা বেশি গ্যাপ আছে, এরকমই হবে কিন্তু। তো আমি এবার ভেবেছি এই নাম্বারিংটা করার পরে আমি এবার এখান থেকে এদিকে ঘুরে গিয়ে একদম ওপরে চলে যাব। আমি ওপরে গিয়ে আমি আবার ওখান থেকে ফিরে আসবো তাই ভেবেছি, এবং এটা আসার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই, আমি ধরুন এই বাড়ি থেকে আবার নাম্বারিং করতে শুরু করলাম। তো এই বাড়ি থেকে নাম্বারিং আবার শুরু করলাম। এখান থেকে শুরু করে আমি এই দিক দিয়ে চলে আসছি। এদিক দিয়ে নাম্বারিং করতে করতে ধরুন আমি এদিকে চলে এলাম। এই বাড়িগুলোকে নাম্বারিং করে নিয়ে আমি এইদিকে চলে এলাম। এই দিকে নাম্বারিং করার পরে আমি এই দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছি এই দিকে নাম্বারিং করে আমি এদিকে চলে আসছি। এই নাম্বারিং করে দিলাম। এই নাম্বারিং করার পরে আমি এই বাড়িগুলো নাম্বারিং করে দিলাম। এই বাড়িগুলো নাম্বারিং করার পরে আমি আবার চলে আসছি এই দিকে নাম্বারিং করতে। এখান থেকে নাম্বারিং করতে করতে চলে গেলাম। এইবার এইখানে এসে একটা জিনিস দেখুন যে রাস্তার এখানে, রাস্তার ওই পারে এবং এই পারে বাড়ি আছে। এবার আমি কোন দিক দিয়ে যাব, যদি আমি রাস্তার এক প্রান্ত ধরে এই দিক দিয়ে যাই, দিক দিয়ে গিয়ে ঘুরে যদি চলে আসি, তাহলে কিন্তু আমার এখানে শেষ হয়ে গেল। আমি এটাও করতে পারি, বাস্তব ক্ষেত্রে আমি হলে কিন্তু এটাই করতাম। এবার আর একটা কাজও করা যেতে পারে, এখান থেকে আমি রাস্তাটা ক্রস করে এই দিকে চলে গেলাম, এইদিকে গিয়ে এইদিকে ঘুরে এসে আমি এদিক দিয়ে ঘুরে এসে এইখানে শেষ করলাম। তো এই ক্ষেত্রে যেটা আপনাদের ভালো বলে মনে হবে আপনারা সেটা করবেন যদি এরকম পরিস্থিতি থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে কি হলো, বাড়িগুলো দেখানো হলো। এবার কিন্তু এইখানে কতগুলো সিম্বল রয়েছে, আরও অনেক কিছু। এবার আমাদের যে সীমানা, সেই সীমানাটা দিতে হবে, অর্থাৎ চারিদিকে যে সীমানা, সেই সীমানাটা কীভাবে দেবো, সীমানাটা আমরা দেবো এই যে একটা করে এরকম দাগ, তারপর একটা এরকম বিন্দু, তারপর একটা দাগ, একটা বিন্দু। এটা হচ্ছে আমাদের এইচএলভির যে সীমানা, সেই সীমানাটা আমাদের মার্কিং করতে হবে। তারপরের কাজ হচ্ছে আমাদের যে এইচএলভি, তার আশেপাশে যে এইচএলভিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা ওই যে ম্যাপটা ডাউনলোড করছি আমাদের অ্যাপ থেকে, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখান থেকে দেখে কিন্তু আমরা এগুলো লিখে নিতে পারি, বা প্রয়োজনে আমরা আশেপাশে যে সমস্ত এনুমারেটর রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের নাম্বারটা জেনেও কিন্তু বসিয়ে দিতে পারি। বা অনেক ক্ষেত্রে এইচএলভি নাম্বারের সঙ্গে সঙ্গে আমরা আশেপাশে কি গ্রাম রয়েছে বা এই পাশ দিয়ে যদি কোনো রাস্তা থাকে, সেই রাস্তা যদি কোনো নাম থাকে সেই রাস্তার নাম দিতে পারি, বা আশেপাশে কোনো নদী থাকলে নদীর নাম, গ্রামের নাম, এইসব দিয়ে আমি পরিষ্কারভাবে বিষয়টাকে বুঝিয়ে দিতে পারি। এছাড়াও আমাদের এইচএলভির ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক থাকে, যেমন কোনো স্কুল, কলেজ, মন্দির, বা কোনো একটা গাছতলা, বা কোনো একটা জায়গা, যে জায়গাটার নাম শুনলে আশেপাশের 5খান গ্রামের লোক সেই জায়গাটা চিনতে পারে, সেরকম জায়গাগুলো আমরা অবশ্যই এখানে দেখাবো, এবং প্রয়োজনে সেটা কিন্তু আমরা লিখে দিতে পারি যে সেটা কি। ধরুন এখানে যদি একটা কোনো ধরুন একটা শীতলতলা বলে একটা কিছু একটা আছে, সেটা বললে হয়তো সবাই চিনতে পারবে, তো আমরা সেটাকে উল্লেখ করে দিতে পারি যে এই জায়গাটা শীতলতলা। এমন কিন্তু আমরা
করতে পারি। এছাড়াও ধরুন কোনো জায়গায় যদি পার্ক থাকে, সেই পার্কটাকে আমরা দেখাতে পারি, কোনো পুকুর নদী যা কিছু আছে, মানে ছোটোখাটো পুকুর কিন্তু দেখানোর জায়গা আপনি পাবেন না, তো বড় ধরনের পুকুর দিঘি এই সমস্ত আপনি দেখাতে পারেন। এছাড়াও এই যে এখানে আরও কতগুলো সিম্বল রয়েছে, যেমন আমাদের রয়েছে এখানটাতে কুয়ো, তারপরে ট্যাপ কল, চাপা কল বা টিউবওয়েল, এইগুলো যদি থাকে সেইগুলো কিন্তু আপনারা এখানে দেখাতে পারেন। এছাড়া মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা এই সমস্ত জায়গাগুলো দেখানোরও কিন্তু এই যে সিম্বলগুলো রয়েছে, তো এখানে যেখানে যেখানে মন্দির টন্দির রয়েছে তো সেই চিহ্নগুলো আমরা এখানে এঁকে দেবো, আমি অতটা আঁকিনি। তারপরে এখানে আরও কতগুলো জিনিস রয়েছে, যেমন বিদ্যালয়, ডাকঘর, পঞ্চায়েত, এগুলো হলে পরে আমাদের কি লিখতে হবে, তো বিদ্যালয় হলে এস, ডাক্তারখানা হলে ডি, এগুলো কিন্তু আমরা এই ভিতরে ভিতরে লিখে দিতে পারি। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি একটা স্কুল এস লিখেছি এবং বাড়ির নাম্বারটা তো অবশ্যই লিখতে হবে, তো ভেতরে যদি আমি এস লিখে দিই তাহলে বাড়ির নাম্বার কিন্তু আমাকে কোথায় লিখতে হবে, বাইরে লিখতে হবে। তো এরকমভাবে আমরা লিখে দেব। তারপরে আমাদের আরও কিছু কাজ রয়েছে, এই যে ওপরের যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমাদের HLV একদম ডিটেলস কোডগুলো কিন্তু বসাতে হবে এবং সেই সঙ্গে এখানে নামগুলো কিন্তু লিখতে হবে। তো এই যে কোডগুলো এইগুলো কিন্তু আপনারা যে ম্যাপটা ডাউনলোড করছেন সেখানেই পেয়ে যাবেন। এছাড়াও আপনাকে যে লেটারটা দেওয়া হবে, নিয়োগপত্র যেটাকে বলছে, সেই নিয়োগপত্রেও কিন্তু থাকবে। তাছাড়া আপনি প্রয়োজনে সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে এগুলো জেনে নিতে পারবেন। তারপরে এইখানে নিচে গণনাকারীর নাম, ওপরে নাম, তারপরে তারিখ সহ স্বাক্ষর, তার নিচে রয়েছে তত্ত্বাবধায়ক অর্থাৎ সুপারভাইজারের নাম এবং স্বাক্ষর, এগুলো দিতে হবে। তারপরে একদম ম্যাপটাকে প্রাথমিক অবস্থায় আমরা কিভাবে করছি, প্রাথমিক অবস্থায় এগুলো আমরা কিন্তু পেন্সিল দিয়ে করব। তারপরে সব যখন ঠিকঠাক হয়ে যাবে, সমস্ত বাড়িগুলো আমরা ইনক্লুড করে ফেলেছি, এমন একটা যখন আমাদের মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে তখন কিন্তু সেটাকে আমরা একদম পার্মানেন্ট কালি দিয়ে আমরা ভালো করে সেইগুলোকে একদম এঁকে দেব। তো ম্যাপ করার সময় একটা কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা বাড়িকে আপনাকে দেখাতে হবে এবং যেটা যেরকম জায়গাতে রয়েছে সেটা সেরকম জায়গায়, অর্থাৎ যেটার পরে যেটা রয়েছে সেইভাবে কিন্তু আপনাদের দেখাতে হবে। অর্থাৎ ম্যাপ এমন একটা জিনিস, এই ম্যাপ ধরে ধরে যদি কেউ অচেনা লোক আসে তো সেই ম্যাপের নাম্বার ধরে ধরে কিন্তু সে যেন সেই সঠিক বাড়িটায় সঠিক জায়গাটায় পৌঁছতে পারে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি উল্টো পাল্টা বসিয়ে দিলেন, পরপর সব বাড়িগুলোকে একটা নাম্বারিং করে দিলেন, এরকম করলে কিন্তু কাজটা সঠিক হবে না। আপনারা চেষ্টা করবেন কাজটা নিখুঁত করার জন্য, কারণ এই কাজের উপরেই কিন্তু আমাদের দেশের অনেক কিছু নির্ভর করছে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।